কয়দিন পর পর এক এক সমস্যা ঠিক না করে আপনারা তো করছি গাড়িটা একবারে সার্ভিসিং দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাহলে কয়দিন পর পর আর ঝামেলা হবে না। এখন কি হয়েছে বলেন? আরে ভাই আর কোয়েন না, চেনে এমন সমস্যা দিচ্ছে, গাড়ি চালাতে গেলে খের খের শব্দ আসছে, মনে হচ্ছে সব ভাঙে ছিঁড়ে পড়তেছে। তাহলে আপনার চেন স্পোকারের সমস্যা, সেট চেঞ্জ করা লাগবে। আচ্ছা তাহলে চেন স্পোকার সেট সহ চেঞ্জ করতে কয় টাকা লাগবে না? ওই কত আর 2200-2300 টাকা নিতে পারে, আর সার্ভিস চার্জ আলাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করে দিয়েন। আর সমস্যা তো আরো আছে, গাড়ি চলতে চলতে দম দিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তো এটা আপনার কার্বোরেটরে মনে ময়লা জমেছে, বুঝছেন? তাও এটা খুলে চেক করা লাগবে। ওটা তো আজকে হবে না, তাহলে আপনি এক কাজ করেন, কালকে আসেন। ভাই রাত্রের ভিতর গাড়ির কাজটা করে দেওয়া যায় না? না না, আজকে হবে না ভাই, আমি এখন একটু বাইরে যাব, আর বাকি অনেকগুলো কাজ আছে ওগুলো করবো, আপনারটা কালকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, সকালে তো আপনি ছিলেন না, তাই এখন আসলাম। আচ্ছা ভাই একটু দাঁড়ান, একটু কথা বলতেছি। ভাই শোনেন, আপনার গাড়ি আমি কাজ করে দেবানি, সমস্যা নাই, আপনি কালকেরা বিকালে এসে নিয়ে যান। আচ্ছা কালকেই আসবানি। ঠিক আছে ভাই, বলেন। ওই সকালবেলা একটু কাজ করাইছি, আপনি ছিলেন না, তাই বিলটা দেওয়া হয়নি। ও আচ্ছা, 1800 টাকা বিল হয়েছে, এই যে নেন। ও আচ্ছা, তা এত টাকা কেন? কি কি কাজ করাইছেন? আরে ভাই বেশি কাজ করায় নাই তো, খালি পিছের ব্রেক শুটা চেঞ্জ করছি। শুধু ব্রেক শু চেঞ্জ করছেন, তা 1800 টাকা দিচ্ছেন কেন? ব্রেক শুর দাম তো 1200 টাকা। হ্যাঁ ভাই, 1200 টাকা দাম, এটা তো আমিও জানি, এই জন্যই তো গাড়ি নিয়ে গেছি, ওনার কাছে বিলটা দিই নাই। বিল ওর কাছে দেন নাই, তাতে সমস্যা নাই, তা 1200 টাকা আপনি জানেন, তা 1800 টাকা দিচ্ছেন কেন? কি চা খাইতে দিচ্ছেন আর 600 টাকা নাকি? আরে না ভাই, আমি ওনাকে বলছি এটার দাম 1200 টাকা, উনি আমারে কি বুঝ দিছে, তাইলে শোনেন। ভাই একটু লং ট্যুরে যাবো তো, পিছের ব্রেকটা ঠিক মতো ধরতেছে না, তাই পিছের ব্রেকটা চেঞ্জ করা লাগবে। তাও অজি ভাই নাই? না ভাই তো নাই, উনি তো বাইরে গেছে। আপনি ভালোটা না নরমালটা লাগাবেন আমার বলেন, আমি লাগাই দিচ্ছি। আরে ভাই, আমি এই জায়গা থেকে রেগুলার কাজ করাই, আমি সবসময় ভালোটাই লাগাই, আপনি জানেন না আমি নরমাল কোনো কিছু ইউজ করি না। আচ্ছা ঠিক আছে ভাই, ভালোটা লাগাই দেবানি, 1800 টাকা লাগবে। কি কন ভাই, 1800 টাকা লাগবে কেন? পিছের ব্রেক শু 1200 টাকা না? আরে ভাই 1200 টাকা তো নরমালটা, ভালোটা লাগাতে গেলে 1800 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি ভালোটা লাগাই দেন, কয় টাকা কি লাগে সেটা আমি দেখবানি। আর আমার একটু কাজ আছে, ঘন্টাখানিক পরে এসে গাড়িটা নিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে ভাই। কি অবস্থা, ডিস্ক দিয়ে ক্ষয় হয়ে গেছে? ও আচ্ছা, ও আপনার এই বলছে। যাই হোক, নতুন কাজ করছে তো এই জন্য হয়তো বুঝতে পারে নাই। আপনি কিছু মনে করেন না ভাই? না ভাই, কিছু মনে করবো কেন, আমিও বুঝতেছিলাম যে ওর ভুল হয়েছে, এই জন্য টাকাটা আপনার কাছে দিলাম। হয় আমার কাছে দিচ্ছেন, এটাই ভালো হয়েছে। ব্রেক শুর দাম 1200 টাকা, তাহলে আপনি 600 টাকা পাবেন, এই নেন। আর ও হয়তো বুঝতে পারেনি, ওর কথা আবার কিছু মনে করেন না। এর পরবর্তীতে কোনো কাজ করাইলে কয় টাকা কি লাগে সব লেনদেন আমার সাথেই করবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আইসেন। হিমেল, কি করতেছো? ময়লা বাইতে তেল পড়িছে, তাই মুছতেছিলাম। শোনো, তোমার সাথে কথা আছে। জি বলেন। ওই যে মৃদু, ওই যে এফজেড এর কাজ করাইতে আইছিল। হ্যাঁ হ্যাঁ, ওনার গাড়ির তো ব্রেক শু চেঞ্জ করে দিছি আমি, আর উনি গাড়ি নিয়ে গেছে, বললো যে টাকা আপনার কাছে দেবে। হ্যাঁ, ও গাড়ি নিয়ে গেছে সেটা আমি জানি, আর ও টাকা আমার কাছে দিয়েও গেছে, কিন্তু এই ব্রেক শু চেঞ্জ করার জন্য তুমি ওর কাছে কয় টাকা চাইছো? ভাই যে কয় টাকা লাগবে ওই কয় টাকাই তো চাইছি। কেন, কিছু হইছে? যে কয় টাকা লাগবে তুমি ওই কয় টাকা চাইছো? 1200 টাকার ব্রেক শু তুমি 1800 টাকা চাইছো কি জন্য? কই না ভাই, আমি তো বেশি দাম চাই নাই, যে কয় টাকা দাম ওই কয় টাকাই তো চাই। হ্যাঁ, মিথ্যে কথা কয় না, থামো। উনি আমার সবকিছুই বলছে, ঠিক আছে? উনি আমাদের কাছ থেকে রেগুলার কাজ করায়। আর তোমার কি মনে হয় যে মানুষটা বাইক চালায়, বাইকের কাজ করায়, সে কি কোন জিনিসের দাম কত সেটা জানে না? বাইরে যায় যদি উনি এটা যাচাই করে দেখে যে আমরা 600 টাকা বেশি রাখছি, তাহলে কি উনি আর কোনো সময় আমাকে গ্যারেজেতে কাজ করাবে? তাহলে তুমি জানে শুনে আমার কাস্টমার এভাবে নষ্ট করতেছো কি জন্য? ভাই বিষয়টা আমি বুঝতে পারি না, এরকম আর হবে না। আচ্ছা ঠিক আছে, এরকম যেন আর কোনো সময় না হয়। কোনো কাস্টমার যদি এরপর কমপ্লেন দেয়, তাহলে কিন্তু তোমার এই জায়গাতে বের করে দেবো, মনে রাখো বিষয়টা। বুঝতে পারছো? জি ভাই। ঠিক আছে, কাজ করো যা করতেছিলা। যে কোনো প্রতিষ্ঠানে সততার সাথে কাজ করা উচিত। অসৎভাবে কাজ করতে গেলে আপনি কিন্তু ধরা অবশ্যই খাবেন। সুতরাং অসৎ কাজ করে নিজের অবস্থান এবং সম্মান নষ্ট করা কখনোই উচিত নয়।